প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে আগামী ফেব্রুয়ারির 21 তারিখে দেব ওরফে দীপক অধিকারীকে তলব করেছে ইডি। সমস্ত নথি নিয়ে দেবকে ওই দিন তলব করা হয়েছে দিল্লির ইডির দপ্তরে। দেবকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তলব করা হয়েছে ইডির দপ্তরে। দেব মাথা নিচু করেননি বলেই তাকে তলব করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার 15 ফেব্রুয়ারি তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ। এদিন তিনি বলেন, দেব মাথা নিচু করেননি। তিনি জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে রয়েছেন। তারপরে ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় বিজেপি এজেন্সিকে শাসনের কাজে ব্যবহার করছে। যারা মাথা নত করছেন না তাদের ঘরে ইডি সিবিআইকে পাঠিয়ে দিচ্ছে, এটা বিজেপির পলিসি। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি, দীপক অধিকারী মাননীয় সাংসদ, বিশিষ্ট অভিনেতা, জনপ্রিয় অভিনেতা, তৃণমূল কংগ্রেস পরিবারের অন্যতম সদস্য দেব অধিকারীকে আবার নোটিশ দিয়েছে কেন্দ্রের সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেবকে নোটিশ দিয়েছে এবং বলা হয়েছে 21 ফেব্রুয়ারি দিল্লির অফিসে দেবকে হাজিরা দিতে হবে। প্রথম কথা, এটা প্রতিহিংসার রাজনীতি। দেবকে নানাভাবে ভয় দেখানো হচ্ছিল, চাপ দেওয়া হচ্ছিল, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বার্তা পাঠানো হচ্ছিল, তাকে ইডির নোটিশ দিয়ে বিব্রত করা, হেনস্থা করা হচ্ছিল। দেব মাথা নিচু করেননি। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा, सीबीआई का टीम भेज देगा, सेंट्रल एजेंसी को उसका घर में भेज देगा। जो झुकेगा नहीं उसके घर में सेंट्रल एजेंसी घुस जाएगा। তখন নোটিশ এবং দিল্লিতে কত তারিখ? 21 ফেব্রুয়ারি। কোন 21 ফেব্রুয়ারি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাতে কত ধরনের কর্মসূচি থাকে, অনুষ্ঠান থাকে। সাংসদ হিসেবে, শিল্পী হিসেবে তারও নানা ধরনের আমন্ত্রণ থাকে। সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে অস্বীকার করে 21 ফেব্রুয়ারি ডেকে পাঠানো হলো। এদের কি সামাজিক কোনো তাল, জ্ঞান, ঐতিহ্য, সংস্কৃতি কোনোটাই এরা মানবে না। প্রসঙ্গত, তৃণমূল সাংসদ দেবকে নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল রাজ্যের রাজনৈতিক মহলে। দেব ইস্তফা দিতে পারেন এই মর্মে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। 3টি সরকারি পদ থেকে দেবের ইস্তফা, সোশ্যাল মিডিয়ায় নিজের পোস্ট, সংসদে দাঁড়িয়ে বিবৃতি, সব মিলিয়ে সেই জল্পনা আরও উস্কে দেয়। এরই মধ্যে দেবের বিষয়ে ঘাটালের তৃণমূল নেতার নাম করে একটি ভাইরাল অডিও ঘিরে উত্তেজনা ছড়ায়। যদিও এই অডিওটি তার নয় বলে দাবি করেন ঘাটালের ওই তৃণমূল নেতা। দেবও বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে খুব একটা বড় করে দেখাননি। এরই মধ্যে শনিবার ফেব্রুয়ারি প্রথমে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। এরপরে বিষয়টি নিয়ে জল্পনা ইতি পড়ে। দেব জানিয়ে দেন তিনি রাজনীতিকে ছাড়লেও রাজনীতি তাকে ছাড়বে না। দেব তিনি কি বলছেন শোনাব আপনাদের। থাকি বা না, কারণ আমি এটা বুঝে আমি থাকবো না এবং এটা বুঝে আমি থাকতে চাইছি। পরিষ্কার ছিল, কিন্তু ভবিষ্যৎ আমার তো নিজের পার্টি নয়। সেকেন্ডলি ডেফিনেটলি আমি এবারে ভেবেছিলাম আমি এবার দাঁড়াবো না, এটা পরিষ্কার। কিন্তু কালকে মিটিংয়ের মধ্যে আমি ইনফ্যাক্ট এটাও বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে যারা পদের জন্য, পোস্টের জন্য লড়াই করছে, কেউ তার মেয়ের জন্য, কেউ তার বান্ধবীর জন্য, কেউ তার বউয়ের জন্য, কেউ তার বাবার জন্য, কেউ তার ছেলের জন্য, আমি দিদিকেও বলেছিলাম এবং অভিষেককেও বললাম যে আমি চাই না গত 10 বছরে এমন কোনো কাজ করিনি যাতে আমার দলের নাম খারাপ হোক, অন্তত আমার জন্য। সবারই দায়িত্ব তো আমার না, কিন্তু আমার দায়িত্ব তো আমার জন্য যেন আমার দলের নাম যাতে না খারাপ হয়। এইবারে যদি আমি চলে যাই তাহলে দলের কোথাও যদি খারাপ হয়ে থাকে তাহলে আমি দলের হয়ে প্রচারটা করব। আমার মনে হয় কি প্রত্যেকটা দলের এরকম কর্মী থাকে যারা সমাবেশে যায়, মিটিংয়ে যায়, ব্রিগেডে যায়, 21শে জুলাইয়ে যায়, কিন্তু তার কোনো পদ পায় না, সম্মান ওরকমভাবে পায় না। তারা হয়তো পতাকা নিয়ে আসে, যখন তাদের নেতারা ওত নেয় তারা তাদের টিভিতে দেখে বা 4 আড্ডা পেপারে পড়ে। আমি বলেছিলাম যে আমি তাদের মধ্যে একজন হতে চাই। আমি আমার দলের পিছন থেকে যা যা দলের মনে হয় কি আমাকে নিয়ে প্রচার করা যাক বা দলে যাতে ভালো হয় সেটা আমি করতে রাজি।
কিন্তু অভিষেক এবং দিদি তারা আমাকে এমন একটা প্রস্তাব দেয় ঘাটালের মানুষের জন্য, ঘাটালের গত 60-70 বছরের স্বপ্ন। আমার মনে হলো কি এইটার জন্য আমি সারা জীবন রাজনীতি করতে চাই। আমাকে কালকে এমন কিছু কথা বলা হলো, এমন কিছু প্রমিস করা হলো, সেটা আমি বলবো না, কালকে হয়তো দিদি মঞ্চ থেকে বলবে এবং অভিষেক পরবর্তীকালে যখন ঘাটালে যাবেন তিনিও বলবেন। আমার মনে হয় ঘাটালে 70 বছরের স্বপ্ন এবার কোথাও যেন সত্যি হতে চলেছে রাজ্য সরকারের হাত ধরে, দিদির হাত ধরে। তো আমার মনে হলো কি আমি যেটা বলছিলাম কি আমার লাস্ট পিচে এটা ছিল কি ঘাটাল মাস্টার প্ল্যানটা অত্যন্ত জরুরি। সামনের যারা ঘাটালে থাকে তারা হয়তো বেশি বুঝতে পারবেন, আমরা যারা কলকাতায় থাকি বা শহরে থাকি বা অন্যান্য ডিস্ট্রিক্টে থাকি তারা হয়তো বুঝতে পারবেন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা কতটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি ওই আবেগটা আমার মধ্যে অনেকটাই ছিল এবং আমার মনে হয় কি সেই জন্য হয়তো আমি আবার ঘাটাল থেকে দাঁড়াবো এবং আমার বিশ্বাস কে সামনের টার্মে ঘাটাল মাস্টার প্ল্যানটা কোথাও যেন সত্যি হতে চলেছে। এরপরে দেবকে সঙ্গে নিয়েই হুগলি সফরে যান মুখ্যমন্ত্রী। তাকে সঙ্গে নিয়েই মঞ্চে সভা করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এমনকি সাংসদ দেবের দাবি মেনে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিকে রবিবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় নন্দীগ্রামে নিজের নির্বাচনী কেন্দ্রে সন্দেশখালী প্রতিবাদীদের সমর্থনে মিছিল শেষে দেব ফের তৃণমূলের প্রার্থী হতে রাজি হয়েছেন। এই নিয়ে জিজ্ঞাসা করা হলে শুভেন্দু জানিয়ে দেন ইডি আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, দেব সম্পর্কে কদিন আগে তথাকথিত বিরোধী দলনেতার কি উচ্ছ্বাস, নানা বিবৃতি। তারপর দেব যখন জানিয়ে দিলেন তৃণমূল পরিবারের সঙ্গেই তিনি রয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আরামবাগ সফরে গেলেন, পরিষ্কার হয়ে গেল দেব আবার ভোটে লড়বেন। সঙ্গে সঙ্গে ইডির নোটিশ। তৃণমূল এই ঘটনা শুধু নিন্দে করছে না, এটাই বিজেপির প্রতিহিংসার রাজনীতি। কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেব সম্পর্কে কদিন আগে কি উচ্ছ্বাস তথাকথিত বিরোধী দলনেতার, কি উচ্ছ্বাস, বিরোধী দলনেতা নানা বিবৃতি। তারপর দেব যখন বললেন যে না আমি তৃণমূল পরিবারে থাকব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ সফরেও গেলেন। পরিষ্কার হয়ে গেল দেব তৃণমূল পরিবারে ছিলেন, আছেন, থাকছেন এবং ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরে নোটিশ। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস শুধু নিন্দা করছে না, আপনাদের মাধ্যমে বলছে এটাই প্রতিহিংসার রাজনীতি। দেবকে যদি চাপ দিয়ে বিজেপিতে নিয়ে বিজেপির প্রার্থী করে দিতে নোটিশ আসতো না। দেব তৃণমূলে থেকে গিয়ে তৃণমূলের প্রার্থী, নোটিশ। আমরা এর তীব্র তীব্র বিরোধিতা করছি। অভিষেকের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আরামবাগ গেলেন, তারপরে নোটিশ। অর্থাৎ তখন বিজেপি ইডিকে বলছে ও আমাদের নয়, ও তৃণমূলের হয়ে লড়বে, ফলে অবিলম্বে ডিস্টার্ব করা শুরু করো। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।